তো ভারী চালাক প্রকৃতির মানুষ। তুমি জানো যে তোমার কোনো গুণ নেই, তবু তুমি আমার নাম ধরে ডাকাডাকি করে বলছো কি করে? আমার কাছে বলার জন্য তোমার যে সাহস দরকার, সেই সাহসটা তোমার কাছে এলো কেমন করে? তখন বিদ্যাপতি প্রভু বলছেন, হে প্রভু, তোমার লক্ষ লক্ষ নাম রয়েছে পৃথিবীতে, কিন্তু সেই লক্ষ লক্ষ নামের মধ্যে একটি নাম শুনে আমার মনে হলো এনাকে মনে হয় সব বলা যেতে পারে। সেই নামটি কি? তু হো জগন্নাথ জগতে কহায়ুষে মাধব। আমি সেই ভরসায় তোমায় ডাকি, সেই ভরসায়। ওগো তুমি হলে এই জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। তুমি হলে জগতের নাথ, আর আমি তো জগৎ ছাড়া নই হে। আমি সেই ভরসায় তোমায় ডাকি, জগ বাহির নহবই ছাড়। এবার বলছেন যে তুমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছো, তাই তুমি এতগুলো কথা বলতে পারো। এবার তুমি যদি মানুষ রূপে জন্মগ্রহণ নাই করতে, যদি তুমি কীট পতঙ্গ গরু ছাগল এইরকম কোনো জন্মে জন্মগ্রহণ করতে, তাহলে কি তুমি এতগুলো কথা বলতে পারতে? ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল, রেশনাল অ্যানিমাল, বুদ্ধিমান মানুষ, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। যদি মানুষ না হতে তাহলে তো এতগুলো কথা বলতে পারতে না। তখন বিদ্যাপতি ঠাকুর বলছেন, হে প্রভু, পরজন্মে আমি কেমন রূপে পৃথিবীতে আসবো তা জানি না, তাই এই জন্মে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, পরের প্রত্যেকটি জন্মের জন্য আমি একটি প্রার্থনা করে গেলাম। সেই প্রার্থনা কি? কে মানুষ পশু পাখি কে জন্মে মাধব কি মানুষ পশু পাখি গিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন কর্ম বিপাক, গতাগতি পুন পুন মতিরোহ তুয়া পরশঙ্গে, যেন ওই চরণে মতি
এবার এমন সুন্দর পদটি যিনি লিখেছেন তাকে প্রণাম জানিয়ে আমি আমার অংশটি শেষ করব। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরুইতে ইহ ভব সিন্ধু তরুইতে ভব সিন্ধু আপদ পল্লব করুয় অবলম্বন আপদ পল্লব করুয় অবলম্বন দিল আধ দেহ দিন বন্ধু দিল আধ আমায় দান করো হেলা এবার এক বিন্দু কৃপা দান করো হেলা নানা ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে কৃষ্ণ করুণা সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু ফুরাবে না দিল আধো দেহ দিন বন্ধু জয় নিতাই।